হালা করে হালা তাই বলে কি এমনি বিছনা সাথে করে লয়ে যেতে হইব। শীতের স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতেছি। চলুন অস্থির লেভেলের ভিডিওটা শুরু করার আগে একটু ইন্ট্রোটা দিয়া লই। আমিও তো তাই কই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি কোনোভাবেই আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। ধর শালা ফইন্নি করে ফইন্নি, শীত আসার আগে এক সপ্তাহ ধরে তুই গোসল করস না, শরীর থেকে এরকম পচা গন্ধ বের হইতেছে। তুই আবার আমার লগে আইছিস ডেটে নির্ঘাত এই টাইপের কথা বললা আমার এই ভাইজান হেভেডিরে মারতেছিল। তবে বেডিয়া ফুরা শীতকাল তো চলে আসে, খেকে ঠিক এরকম এক সপ্তাহ অথবা এক মাস পরে গোসল করবেন, একটু কমেন্টসে জানাই যায়েন তো। ভাই চলেন একটু আধ্যাত্মিক টাইপের আর্ট লেভেল দেখে আসি। তবে এইসব ক্রিয়েটিভ আর্ট লেভেল দেখে আমি নিজেও একটু অবাক হয়েছি। এতক্ষণ যতগুলা দেখলেন সেগুলা থেকে বেশি অবাক হবে এই লেভেলের আর্টটা দেখে, কারণ আমি নিজেও চিন্তা করে পাচ্ছি না যে এই বেটা কতটা ক্রেজি। আরে ভাই কি চিন্তা করতেছেন যে এই গ্রুপটা কই যেতেছে? তেমন কিছুই না, আসলে ডাক দিয়েছে, এই জন্য এই ডিওজি পোলাপাইনরা দৌড় দিছে। ওরা নিজেরাই 100তে 100, এই জন্যই তো বলে দিলাম ডিওজি গ্যাং। এদিকে দেখেন আমার ঢঙ্গি বান্ধবী ও তার জামাই বিয়ের পরের অবস্থা। তবে আমি বুঝি না বান্ধবী, তোর কি এখনো সেই বয়সটা আছে এইভাবে ঢঙ্গি মায়েদের অভিনয় করার? নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয় যায়। আমার কাশেম মা প্রথম দিন গেছে চাকরিতে, আর এক বেডি তো তারে শিখাইতেছে। বেডি মানুষ ট্রেনার হলে তো বিষয়টা এরকমই হবে, কারণ বেডি মানুষের শিখানো বলে কথা। আরে আপনাদের কেউ না, এটা আমারই বান্ধবী। সে জীবনের প্রথম কিন্ডারগার্টেনের স্কুলের টিচার হয়েছিল। এখানে শখ করে একটু নাচতে গেছিল, আর এর মাঝখানে ক্যাটাজিন ভিডিও করে আমার কাছে ছেড়ে দিছে। বলেন কি হইলো? এরকম ম্যাডামের উড়াধুরা ডান্স দেখলে স্টুডেন্টরা কি করবো, আমি এই চিন্তাতেই আছি। আরে ভাই এই কোনো সাধারণ জ্যাম নয় রে লাইলা, ব্যাডার হেভি ভাবে চাপ ধরছিল দেখা রাস্তার মাঝখানে গাড়ি থামায় এই কামটা করতেছে। তবে আমার মনে হয় যে সব ড্রাইভাররা মিলে হ্যারে একটু ফেদানি দেওয়া দরকার। কিরে বেড়া তুই এই কামটা করলি কি? তাই বললা বেডিটা এমনি ডস দিয়া দিলে? না ভাই তেমন কিছুই না, আসলে ভূমিকম্প তারে কোনোভাবে প্রভাব ফলাইতে পারে নাই, কারণ তার জীবনের উপর দিয়ে যেই পরিমাণে ভূমিকম্প যাইতেছে অথবা গেছে, এই ভূমিকম্প তার কাছে কোনো বিষয়ই না। সেজন্য সবাই দৌড়াই ফেলাইলো, এবারটা কিন্তু সিট থেকে উঠে নাই। আমার কাপল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ভাইজানরা আপনারা এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন, কারণ শীতকাল আছে তো পেটিগত ঘুমানোর স্টাইল একটু ভিন্ন লেভেলের, সেজন্য এই বুদ্ধিটা আপনাদের জন্য আমি দিয়া দিলাম। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? হে প্রভু আরে বস ভালো তো। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। না ভাই আমি এখানে কিছুই কইতাম না, অনেক স্মার্ট এক বড় ভাই হাইটাইটা যাইতেছে, হ্যারে লয়ে কি কিছু কম যায় কোন তো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি বুঝি না, চাইনাতে এত সুন্দর সুন্দর বেডিরা
এমনি কেন কাজ করে? হ্যাঁ, এই বেডিরা কি এতটাই গরিব হয়ে গেছে গা? এরা বাংলাদেশের পোলাপানের লগে চ্যাটিং করলে তো বিয়া করে আইসা এখানে সংসার করতে পারে অনেক সুন্দরভাবে, কেন যে কাজ করতেছে? আগামী নৌকার প্রার্থী নৌকার প্রার্থী আরে না থুকু, এখানে হইব নৌকা না ধানের প্রার্থী। একটু ভুল কইরা কইয়া লাইছে ভাই, ক্ষমা করে দিয়েন। আমার ফোন দেখো তোকে দেখতেছে মায়ের আমি তোকে দেখতেছে দেখে আমার ফোন গেছে ভাই দেখেন তো আপনাদের কোন বান্ধবীর লগে এই বেডিটার চরিত্রের হ্যাভি ভাবে মিল পাওয়া যায়। যদি মিল পাওয়া যায় তাহলে তারে অবশ্যই একটু মেনশন দিয়ে দিয়েন, কারণ বেডি হ্যাভি লেভেলের ফিনিকে থাকার পরে ফোনটা কোনো একভাবে মিসিং হয়ে গেছে অথবা খুঁজে পাইতেছে না, যার কারণে তার এরকম অস্থিরতা। ইসে আর এদিকে ফুলাগো অস্থিরতার লেভেল দেখেন। কেউ ভাইজানরা আসেননি পরীক্ষার হলে, কেউ এইভাবে এক্সাম দিছেন? ভাই কি করস? এ ডাক্তার এই ওষুধটা খালি পেটে খাবার কথা তা মনে বলে ভাত খেয়ে আলাইছি, তাই এখন কি করস? এই জন্য তলদা দিতেছি, তাই জন্য ভাতের তলা বেড়ে থাকে। হ্যাঁ ভাই, বুদ্ধি তো সেই লেভেলের বুদ্ধি, আমি বুঝি না তোরা এসব বুদ্ধি লয়ে রাত্রে ঘুমাস কেমনে? রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তবে ওরা ওখানে ঘুমাইতে পারে কি পারে না সেটা জানি না, তবে এই জেডিরা যে হ্যাভি ভাবে ঘুমায় সেটা এই ভিডিও আর ড্যান্স দেখে বোঝা যাইতেছে। কি আশ্চর্য কথা! ভাই বুঝতেছি না, অনেক ধৈর্য ধারণ করে তো বসে রয়েছস আর অনেক কিছুই সহ্য করতেছস, শেষ পর্যন্ত কি কেকটারে তুই খাইতে পারবি? ভাই বাংলাদেশে যে পরিমাণে ক্রিয়েটর আর প্রতিভাবান ব্যক্তি বাইর হইতেছে, আমার মনে হয় না যে আর পরবর্তীতে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা পাইলট বাইর হইব। তবে হয় এরকম প্রতিভাবান ব্যক্তিগুলো এতদিন যে কই আসিল, ভাগ্যিস টিকটকটা আইসে দেখে আমরা এখন বুঝতেছি। তবে সবাই যদি সেলিব্রিটি হয়ে যায় তাহলে এদের ভিডিও দেখবো কেডায়? ভাই যদিও শীতকাল চলে আইছে, কিন্তু তারপরও ভুলবশত বৃষ্টির একটা ভিডিও দিয়ে দিলাম। তবে হয় এরকম ধরনের বুদ্ধি গরমকালের জন্য আপনারা মাথায় রাখতে পারেন, যখন বৃষ্টি নামবো তখন ঠিক 14 গোষ্ঠী এরকম ধরনের ছাতার তলে কইরা কোথাও না কোথাও যাইতে পারবেন, বিশেষ করে বিয়ার দাওয়াতে। ভাই মাঝে মাঝে এরকম ভিডিও দেখলে নিজে একা একা হাসতে হাসতে গড়াগড়ি করি, এর লেগে আর কিছু কইতাছি না, খালি আপনারা দেখেন আর ফিল লন যে এরকমটা আপনারা করবেন কিনা কোনো সময়। আমার মনে হয় এটা যদি চাইনিজ কোনো পুলিশ না হয়, বাংলাদেশি পুলিশ হইতো, তাহলে নির্ঘাত গাড়ি থেকে নাইমা হ্যাঁ হোগের উপর আগে দুইটা দিত, তারপরে কথা কইতো। না 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 ভাই, এই কামটা তুই খুবই খারাপ করতেছস। হ্যাঁ, তুই একা খায়া টের পাইছস দেখে কি এখন বাকি সবগুলোরে খাওয়াইতে হইব? এগুলো কোনো কথা? বুঝলাম না এরকম ধরনের বুদ্ধিগুলা তোরা কই ফাস? নির্ঘাত আমার বাঙালি কোনো ভাইয়ের কাছ থেকে পাইছস, তাই না? গোলামের ফুতাইন রে। আরে না না ভাই, শুধু আপনারা না, এই খেলাটা দেখার পরে আমিও মনে মনে চিন্তা করতেছি এরকম ধরনের খেলা আমিও খেলতে চাই। কিও ভাই, এটা কোন লেভেলের চুরি? এই চুরি তো আমাদের বাংলাদেশের বেডিগুলোও মনে হয় করে না। তবে হয় চুরিটার নাম কি দেওয়া যেতে পারে আপনারা একটু কমেন্টসে বইলা যান তো।
হ্যাঁ, আমার বোন বেডি আফারা খুব আফসোস করে যে আমি কোনোভাবে কোনো ফলাগো ফসাই না। আরে ভাই ফসাবো কেমনে কোন তো? এরা যে লেভেলের বুদ্ধি তো আপনাদের মাথা থেকে কেন হাঁটু থেকেও বাইর হয় না। দেখছেন নি মাছ ধরতে আইছে কিন্তু কি ফিরে আইছে, সে খুব ভালো করে জানে যে কোনো না কোনো একটা মাছ এসে তার মাথার উপরে পড়বই। বিশ্বাস হলো না তো? এই যে দেখেন। তবে হ্যাঁ, এরকম ধরনের এক্সট্রিম লেভেলের বুদ্ধির প্রশংসা করে আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।